কলকাতার এক বয়স্ক দিদির কাছ থেকে শিখেছিলাম এই রেমেডি। কাঁচা আলুর স্টার্চ যদি এভাবে মুখে লাগান, আপনাদের মুখের সমস্ত দাগছোপ তো দূর করবে, সাথে সাথে ত্বকটা এতটা উজ্জ্বল করবে, ফর্সা করবে, আপনি অবাক হয়ে যাবেন। কাঁচা আলু দিয়ে স্টার্চ যদি এভাবে মাখেন, নিয়মিত মাখেন, তাহলে আপনাদের মুখটা একদমই ফর্সা হয়ে যাবে। এই প্যাকটি তৈরি করতে তেমন কিছুই না। একটা আলুকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে এর থেকে চিপটির রসটাকে বের করে নেব। আপনার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন আলুটাকে। রসটাকে বের করে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দেবো। দেখবেন উপরে একটা লালচে লালচে পানি জমে গেছে এবং নিচে স্টার্চ মানে সাদা স্টার্চ পড়ে গেছে। ওই স্টার্চটা দিয়ে আজকে আমি আপনাদেরকে কাঁচা আলুর এই ক্রিমটি তৈরি করে দেখাবো। এটি নিয়মিত ব্যবহার করলে আপনাদের ত্বক হবে উজ্জ্বল ফর্সা। আলুর খোসাটা ফেলে দেবেন না, রান্নার কাজে অথবা চোখের উপরে দিয়েও অনেক উপকার পেতে পারেন এই আলুর খোসা দিয়ে। 10 থেকে 15 মিনিট রাখার পরে দেখবেন একটা সাদা তলানি পড়ে গেছে, এর উপরে লালচে একটা পানি জমে গেছে। লালচে পানিটা উঠিয়ে ফেলে দিতে হবে অন্য একটা বাটিতে এবং এই সাদা তলানিটাই নিতে হবে। এটি হচ্ছে মেইন, এটি হচ্ছে আলুর স্টার্চ। এটি যদি নিয়মিত আপনারা আমি যেভাবে দেখাবো ওইভাবে ব্যবহার করেন, মুখের সমস্ত 30-40 বছরের পুরনো মেস্তা চলে যাবে, ব্রণ চলে যাবে এবং মানে ত্বকটা এতটা কাচের মতো ফর্সা উজ্জ্বল সফট হয়ে যাবে যে আপনি নিজেই চমকে যাবেন। ভাববেন এই ম্যাজিক ক্রিমটা কেন এতদিন ব্যবহার করিনি। এখন এর মধ্যে আমি অল্প কিছু উপকরণ যোগ করবো যেটা আপনাদের হাতের নাগালেই আছে। এর মধ্যে যোগ করবো আমি 1 চামচের মতো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু এই গরমে যে প্রচণ্ড গরম পড়েছে, মুখটা কেমন পুড়ে গেছে, কালচে হয়ে গেছে, কালো হয়ে গেছে, এর জন্য কিন্তু অ্যালোভেরা জেল খুব ভালো। অ্যালোভেরা জেল আমাদের মুখটা মানে ময়েশ্চারকে ধরে রাখতে সাহায্য করে, মুখটা বেবি সফট করে দেয় এবং আমরা যে অতিরিক্ত ঘামি এই গরমে, এই অ্যালোভেরা জেল কিন্তু অতিরিক্ত ঘাম হতে বাধা দেবে, ব্রণ উঠতে বাধা দেয়। এখন আমি যোগ করবো এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু প্রচণ্ড ভালো আমাদের স্কিনের জন্য। স্কিনের যে প্রচুর পরিমাণে ব্রণ ওঠে, টিনেজার যারা আছো ব্রণ ওঠে, ব্রণের দাগ হয়ে যায়, সেটি দূর করতে, স্কিনকে নরম রাখতে, সফট রাখতে, ময়েশ্চার ধরে রাখতে কিন্তু সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল। যদি স্কিন অনেক ড্রাই হয় তো এখানে 2টা ভিটামিন ই ক্যাপসুল আপনারা ব্যবহার করতে পারবেন, নাহলে একটা দিলেই হবে যেহেতু গরমকাল। ভিটামিন ই ক্যাপসুলটাতে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দেখেন কত সুন্দর একটা ক্রিমের টেক্সচার তৈরি হয়ে গেছে ভালোভাবে। এর মধ্যে যোগ করবো 2-3 ফোঁটার মতো গোলাপ জল। গোলাপ জলও কিন্তু আমাদের মুখে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আনবে, ঘামতে দেবে না, মুখ ড্রাই হইতে দেবে না, তাই অবশ্যই এখানে গোলাপ জলটা ব্যবহার করবেন। গোলাপ জলটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই ক্রিমটির প্রধান কাজ হলো যতগুলো উপকরণ দেবেন আর মেশাবেন এবং এই ক্রিমটা আপনারা 3 থেকে 4 দিন নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন, এতটা ভালো এই ক্রিম। এখন এর মধ্যে যোগ করবো 2-3 ফোঁটার মতো গ্লিসারিন। অবশ্যই এখানে গ্লিসারিনটা অ্যাড করবেন। গ্লিসারিন বাসা না থাকলে সেখানে আপনারা নারকেল তেলটাও ব্যবহার করতে পারবেন এবং এই সবগুলো উপকরণ দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আপনি একটা কাচের কৌটায় রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। 3 থেকে 4 দিনের জন্য তৈরি করবেন। ক্রিমটা অবশ্যই আপনার রাতে ব্যবহার করবেন। রাতের সব কাজ শেষ করে যখন ঘুমাতে যাবেন তার আগে মুখটা খুব ভালো করে একটা ফেস প্যাক দিয়ে পরিষ্কার করে এসেছে এবং নাইট ক্রিম লাগান ঠিক সেইভাবে আপনার সমস্ত মুখে, গলায়, ঘাড়ে এটা লাগাবেন। লাগিয়ে 15 থেকে 20 মিনিট পর অপেক্ষা করবেন। যখন 15 থেকে 20 মিনিট হয়ে যাবে দেখবেন এটা একদমই আপনাদের স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে। তখন একটা কাপড় দিয়ে মুখটা মুছে ফেলবেন। এটা কিন্তু ধুতে যাবেন না, কখনোই ধুতে যাবেন না। দেখেন কতটা ময়লা উঠে গেছে। টিস্যুর সাথে দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেকটা ময়লা উঠে যাবে আপনাদের স্কিনের। এটা লাগিয়ে আপনারা ঘুমাতেও পারবেন অথবা টিস্যু দিয়ে মুছে আপনারা ঘুমিয়ে যাবেন। কোনো ময়েশ্চারাইজার লাগানোর দরকার নেই, ঘুমিয়ে যাবেন। সকালে উঠে আপনাদের স্কিনের গ্লো দেখে আপনারা অবাক হয়ে যাবেন। নিয়মিত মাখতে হবে, টানা 1 সপ্তাহ মেখে দেখবেন ফর্সা হবেন।